হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেন উইথ তুষার। আজকের আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত স্টুডেন্টদের জন্য এবং যারা চাকরি বাকরির পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কারণ চাকরি বাকরির পরীক্ষায় যেরকম আসে, আবার একদম ছোটোবেলা থেকে বড়দের পরীক্ষা অবধি সব ক্লাসে আসে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সব ক্লাসেই কিন্তু প্রিপোজিশন আসে। তো চলো, প্রিপোজিশন কাকে বলে সেইটা আমরা আগে জেনে নিই বা সেই সম্বন্ধে আমরা বুঝে নিই। প্রিপোজিশন কি? প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান বা বসবে। প্রিপোজিশন কার প্রি হবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বা আগে বসে। যেসব শব্দগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনের সঙ্গে অন্য অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে বলছি আমরা প্রিপোজিশন। ঠিক আছে? তা প্রিপোজিশন কোনগুলো সেগুলো তোমরা জানো। ইন, ঠিক আছে, ওয়ান, বাই, বিসাইড, আন্ডার, উইথ, ফর, সিন্স, ইনটু, টু, টুয়ার্ডস, বিটুইন, অ্যামাং, থ্রু, অ্যাক্রস, এইগুলো হলো প্রিপোজিশন। ঠিক আছে? তো এর মধ্যে দেখা যাচ্ছে কিছু প্রিপোজিশন আছে সিম্পল প্রিপোজিশন, যেগুলো একটা দিয়েই গঠিত হচ্ছে, যেন ইন, ওয়ান, বাই, হ্যাঁ, বিসাইড, আন্ডার, অ্যাভাব। আবার কিছু কিছু আছে এই দুটো প্রিপোজিশন নিয়ে গঠিত হয়, যেগুলো বলে ডাবল। ঠিক আছে? ডাবল প্রিপোজিশন, ইনটু, ওয়ান টু। ঠিক আছে? আর কিছু আছে কম্পাউন্ড, সেগুলো বলে প্রিপোজিশনের সঙ্গে অনেক সময় নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন অ্যাক্রস, অন প্লাস ক্রস, অ্যালং, অল প্লাস লং, অ্যালং। তো এইরকম এগুলোকে বলে কম্পাউন্ড। ঠিক আছে? এবার প্রিপোজিশনের ব্যবহার আমরা যদি দেখে নিই সিম্পলি, যদি আমরা আমাদের নিজেদের কাছাকাছি কোনো জিনিস থেকে বা কাছাকাছি থেকে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। দেখো, এই আমার হাতে একটা ব্যাগ আছে, ঠিক আছে, একটা পেন আছে। এই পেনটা দিয়ে বোঝার চেষ্টা করি। দ্য পেন ইজ, ধরো এটা অন হয় না, তাও আমি রাখলাম অন দ্য ব্যাগ, ব্যাগের উপরে রয়েছে। ঠিক আছে? দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে রয়েছে। দ্য পেন ইজ বিসাইড দ্য ব্যাগ, ব্যাগের পাশে রয়েছে। দ্য পেন ইজ বিহাইন্ড দ্য ব্যাগ, ব্যাগের পেছনে রয়েছে। দ্য পেন ইজ অ্যাভাব দ্য ব্যাগ, অ্যাভাব উপরে রয়েছে। দ্য পেন ইজ বিলো দ্য ব্যাগ, এখানে রয়েছে। ঠিক আছে? দ্য পেন গোয়িং ওভার দ্য ব্যাগ, ব্যাগের উপর দিয়ে যাচ্ছে। জাস্ট উপরে যদি থাকে তাহলে কিন্তু আমরা আবার অ্যাভাব শব্দটা এতে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এইবার এই পেনটা যদি একটা প্রাণী হতো বা পাখি হতো বা কিছু হতো, এটা যদি গতি নিয়ে ভেতরে ঢোকে তখন আমরা ব্যবহার করব ইনটু বা ওয়ান টু। ঠিক আছে? কখনো ডোন্ট গেট ইনটু দ্য রানিং বাস, গেট ইনটু মানে যখন গতি নিয়ে ঢুকছে তখন কিন্তু ইনটু হবে। নর্মালি যখন ভেতরে আছে তখন কিন্তু ইন হবে। নর্মালি যখন তোমার এই ব্যাগটার মধ্যে দিয়ে এই পেনটা বেরোচ্ছে, আই গিভ মি দ্য পেন আউট অফ দ্য ব্যাগ, ব্যাগটার মধ্যে থেকে বা ব্যাগের মধ্যে আছে সেখান থেকে আমাকে কলমটা দাও। ঠিক আছে? তো এইভাবে প্রিপোজিশনগুলোর ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু প্রিপোজিশন আমাদের সবসময় মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি করে। সেই প্রিপোজিশনগুলো কিছু ছবি এঁকে তোমাদের রেখেছি, সেগুলো দিয়ে আমি বোঝার চেষ্টা করব। আর দু একটা জিনিস নিয়ে আমরা মুখে মুখে আলোচনা করে নেব। সেটা হলো, দেখো, ইন, অ্যাট, এইটা ব্যবহার করতে গিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। ঠিক আছে? ইন যদি আমি প্লেসের ক্ষেত্রে ইন আর অ্যাট ব্যবহার করি, সেক্ষেত্রে দেখবে ছোট জায়গার ক্ষেত্রে, মনে রাখবে, ছোট জায়গার ক্ষেত্রে বসবে হলো অ্যাট, আর বড় জায়গার ক্ষেত্রে বসবে ইন। ঠিক আছে? ছোট জায়গার ক্ষেত্রে যেন গ্রামের কোনো একটা নাম আছে তখন কিন্তু অ্যাট বসবে, আই লিভ অ্যাট ঠাকুরনগর। ঠিক আছে? কিন্তু আর যদি বড় জায়গা হয়, যেমন কলকাতায়, আই লিভ ইন কলকাতা। এরকম বড় শহর, হ্যাঁ, বড় দেশের মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, এরকম যদি তুমি বোঝাও তখন কিন্তু হবে তোমার কি হচ্ছে, ইন বসবে। কিন্তু কখনো কখনো গ্রাম কথাটা যদি ব্যবহার করি, দেখো ছোট্ট জায়গায়, গ্রাম তো ছোট, কিন্তু আমি কোনো নাম উল্লেখ করিনি, তখন কিন্তু ইন হবে। এই জায়গাটায় লোকে ভুল করে বা স্টুডেন্টরা ভুল করে,
আই লিভ ইন ভিলেজ, তখন কিন্তু অ্যাট ভিলেজ দিলে হবে না। যদি ভিলেজের আমি নাম দেই তখন অ্যাট বলবো, কিন্তু যদি নাম না দিই, তার অনেক গ্রাম আছে, গ্রামটাই একটা বৃহৎ মানে বড় একটা জিনিস, তার মধ্যে গ্রামের মধ্যে বাস করে, তখন কিন্তু হবে ইন, আই লিভ ইন ভিলেজ। ঠিক আছে। টাইমের ক্ষেত্রে অ্যাট আর ইনটা কখন হবে, ঠিক আছে, অ্যাটটা হবে টাইমের ক্ষেত্রে, অ্যাট হচ্ছে পয়েন্ট অফ টাইমে, একটা পয়েন্ট যদি বলো পয়েন্ট অফ টাইমে, অ্যাট 7 o'clock, অ্যাট 12 o'clock, অ্যাট 5 o'clock, এইরকম পয়েন্ট অফ টাইম যখন বোঝাচ্ছে তখন বলছি অ্যাট। আর ইন বলছে যখন একটা ডিউরেশন থাকবে দিনের মধ্যে, ইন দ্য মর্নিং, মর্নিংটা অনেকটা টাইম, ইন দ্য আফটারনুন বিকালটা অনেকটাই টাইম, ঠিক আছে। তার এইসব ক্ষেত্রে যখন ডিউরেশন বোঝাচ্ছে তখন কিন্তু তোমাকে বসাতে হবে, কি বসাতে হবে, ইন। আর যখন পয়েন্ট বলছো তখন বসাতে হচ্ছে অ্যাট। তাহলে অন কখন বসবে, আমরা তো অনও ব্যবহার করি টাইমের ক্ষেত্রে, সেটা একদিনের কোনো ম্যাটার হয়, ঠিক আছে, খেয়াল করবে। অন সানডে, হি উইল কাম অন সানডে। ওয়ান 15th আগস্ট, একটা দিনের কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু সেখানে বসছে অন। আর ইন আর একটা জায়গায় কিন্তু পিরিয়ড অফ টাইম বোঝাবে, তা কিন্তু সেখানেও কিন্তু তোমাকে অ্যাট বসবে। যেমন আমরা এই কথাটা ব্যবহার করি অ্যাট নাইট, নাইটটা তো অনেকটা বড়, পিরিয়ড বোঝাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, এই শব্দগুলো ব্যবহার হয়, ঠিক আছে। এটা হলো দেখা যাচ্ছে মানে প্লেস আর টাইমের ক্ষেত্রে ইন আর অ্যাটের ব্যবহারটা দেখলাম। এবার সিন্স ফ্রম ফর, এগুলো তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাও একটু আলোচনা করিনি। সিন্স কখন হবে বা ফ্রম কখন হবে, পয়েন্ট অফ টাইম থেকে যখন কোনো একটা কাজ কোনো পয়েন্ট অফ টাইম থেকে শুরু হয়েছে তখন সেটা হবে কিন্তু সিন্স। সি ইজ সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে, বাস হ্যাঁ, বাস সিন্স মন্ডে, সিন্স 12th আগস্ট, এরকম। আমি যখন পয়েন্ট অফ টাইম থেকে বললাম, আর পিরিয়ড অফ টাইম থেকে যে বলছি হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, এই ক্ষেত্রে কিন্তু ফর হবে। সিন্স আর ফ্রমটা বসবে পয়েন্ট অফ টাইম থেকে, আর ফরটা বসবে পিরিয়ড অফ টাইম বোঝাতে, ঠিক আছে। আর কি, এবার ছবি দিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো এই কোনো দিকে যাচ্ছে, টু অর টু, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন, স্টেশনের দিকে যাচ্ছে। টুয়ার্ডস ফ্রমটা তো বললাম যে পয়েন্ট অফ টাইম দিয়ে যখন বোঝাবে এই দেখো কোনো একটা জায়গা থেকে হচ্ছে তখন ফ্রম ব্যবহার করছে। ইন আর ইনটু, গতি নিয়ে যখন ভেতরে ঢুকছে, একটু ছবিটা যদি এরকমও মনে রাখো, গতি নিয়ে যখন ভেতরে ঢুকছে তখন কিন্তু ইনটু বা অনটু হচ্ছে, ঠিক আছে। কোনো কিছুর মধ্যে থেকে বেরোচ্ছে তখন হচ্ছে আউট অফ। অ্যাক্রস কখন, ডোন্ট রান অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস মানে আড়াআড়ি দৌড় দিল, বাচ্চারা আড়াআড়ি রাস্তার মধ্যে দিয়ে দৌড় দিল, তখন বাচ্চাদের বলতে হবে ডোন্ট রান অ্যাক্রস দ্য রোড, এরকম আড়াআড়ি দৌড়াবে না। অ্যালং কখন হবে, বরাবর যদি হাঁটে, উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য সি বিচ, মানে সি বিচ বরাবর যখন আমরা হাঁটছিলাম তখন হচ্ছে অ্যালং, ঠিক আছে। আর থ্রু কখন হবে, কোনো একটা কিছুর মধ্যে দিয়ে তুমি পার করে চলে যাচ্ছ, উই ওয়াক থ্রু দ্য মাঠ, আমরা মাঠ ক্রস করে হেঁটে গিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু থ্রু ব্যবহার হবে, ঠিক আছে। আর এখানে দেখো ইন, কোনো কিছু ভেতরে আছে, এটা সবাই জানে, নর্মালি জানে, কোনো কিছুর ভেতরে থাকলে তখন সেটাকে বলছে ইন। অন কোনো কিছুর উপরে থাকলে, হ্যাঁ। আর অ্যাট দিয়ে তো অনেকগুলো বোঝানো হলো, তোমার টাইম, তারপর প্লেস, হ্যাঁ। আর ওভার বা অ্যাভাব, কি বললাম, ওভার মানে বার্ডস ফ্লু ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে হেঁটে চলে বলছি, উড়ে চলে গিয়েছিল, ওভার মাই হেড, হ্যাঁ। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাভাব মাই হেড, আমার মাথার একদম জাস্ট উপরে যখন হচ্ছে তখন কিন্তু অ্যাভাব কথাটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আন্ডার, নিচে, আন্ডার বিলো, এগুলো বুঝতে অসুবিধা হয় না, ঠিক আছে। বিহাইন্ড, পিছনে, এটা দিয়ে বোঝানো হয়েছিল, বিহাইন্ড পিছনে। আর বিসাইড, পাশে। বিটুইন আর অ্যামাংটা কীরকম ব্যবহার হয়, বিটুইন হবে যখন দুটো জিনিসের কম্পেয়ার করা আছে, দুটো জিনিসের মধ্যে বোঝাচ্ছে তখন হলো বিটুইন। আর যখন অনেকগুলোর মধ্যে একটাকে চুজ করছো তাহলে অ্যামাং, ঠিক আছে। আই চুজ এ শার্ট অ্যামাংস দ্য শার্টস, অনেকগুলো শার্ট রয়েছে তার মধ্যে এই শার্টটা আমি চুজ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অ্যামাং হবে। আরেকটা, আর বাই আর উইথটা ব্যবহার করতে অনেকে ভুল হয়ে যায়। বাই যখন ডুয়ার, কোনো ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা প্রাণী হচ্ছে তখন কিন্তু বাই হবে, ঠিক আছে। আর
দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘাযতীন, বাই বাঘাযতীন মেরেছিল। দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট, এটা বাই হচ্ছে, প্রাণী বোঝাচ্ছে তখন কিন্তু বাই হবে। কিন্তু যখন বস্তু হবে আই কিল দ্য স্নেক উইথ এ স্টিক, তখন কিন্তু উইথ হচ্ছে, ঠিক আছে। তার সাধারণ ক্ষেত্রে এইরকম যদি মারা টারার ম্যাটার হয়ে থাকে তখন বাই হবে ব্যক্তি বা প্রাণী, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে, আর উইথ হবে কিন্তু কোনো বস্তু দ্বারা, তখন উইথ হবে। এছাড়া আরও তো প্রিপোজিশনের ব্যবহার তো শেষ নেই। এছাড়া আরও যদি দেখো উইথ ফোর্স, হ্যাঁ, তারপর বাই ফোর্স, বাই বাস, বাই ল্যান্ড, বাই এয়ার, এরকম শব্দ কিন্তু বাইয়ে এগুলো ব্যবহার হয়। উইথে যেরকম উইথ কারেজ, উইথ লাভ, উইথ কেয়ার, ঠিক আছে। প্রিপোজিশনের ব্যবহার কিন্তু প্রচুর আছে। তাও নর্মালি যেসব পরীক্ষায় যেগুলো এসে থাকে সেগুলো কিন্তু সবই আলোচনা হয়েছে। তোমরা যদি এটা একটু খেয়াল করো তাহলে প্রিপোজিশন সম্বন্ধে ছোটোখাটো প্রবলেমে আর পড়বে না, সেটা বলতে পারি। তো আজকের এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে।